ঈমান নবী ব্যতীত কারোটাই নিরাপদ নয়। নবী ছাড়া যত মানুষ আছে তাদের ঈমান যাওয়ার সম্ভাবনাও আছে। শুধু নবীদের ঈমানকে আল্লাহ নিজে হেফাজত করেন, যে কারণে নবীদেরকে মাসুম বলা হয়। নবীরা নিষ্পাপ, তারা নিরপরাধ। আসামা ইয়াসিমু এ শব্দ থেকে মাসুম, এখান থেকে ইসমতে আম্বিয়া বলে। মাসুম মানে যাকে নিরাপদ করা হয়েছে, এটাকে ইসমে মাফুলের সিগাও বলে। নিরাপদ করা হলো, তাহলে বোঝা গেল একজন নিরাপত্তা দানকারী আছেন। তো নবীদেরকে নিরাপত্তা দিয়েছে কে? আল্লাহ। এজন্য নবীদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারে নাই। যখনই কোনো নবীকে শয়তান ধোঁকা দিত, নবীকে গুনার কাছাকাছি নিয়ে যেত, তখন আল্লাহ নিজ দায়িত্বে নবীকে সে গুনাহ থেকে মাসুম করতেন, হেফাজত করতেন। এজন্যই নবীকে মাসুম বলে। শয়তান নবীদেরকেও ধোঁকা দিত, চেষ্টা করত, কিন্তু এই ধোঁকায় নবীরা পড়তেন না। তাদেরকে হেফাজত করতেন কে? আল্লাহ। এবার বলুন তো, আমরা যারা এখানে আছি, নবীদের মতো আল্লাহ কি আমাদের হেফাজত করেন? আমাদের গুনাহ হয় না? আমাদেরকে শয়তান কুপকাত করে ফেলে। এই জন্য আমাদের সতর্কতা দরকার। কম না বেশি? বেশি। নবীদেরকে শয়তান যখন কুপ্ররোচনা দিত, কুমন্ত্রণা দিত, নফস তাদেরকে যখন গায়েল করার চেষ্টা করত, আল্লাহ নিজে হেফাজত করতেন তাদেরকে গুনাহ থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা উনাকে বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা করলো, কারণ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুব সুন্দর মানুষ। এই জন্য উনাকে দেখে যে কোনো মহিলা প্রেমে পড়তে পারে, তার প্রতি দুর্বল হতে পারে, কারণ তিনি এত সুন্দর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আকাশে নবী ইউসুফের সাথে উনার সাক্ষাৎ হয়েছে। তিনি ফিরে এসে বলেছেন, আমি নবী ইউসুফকে আকাশে দেখেছি, উনি এতটাই সুন্দর, আমার কাছে মনে হয়েছে আল্লাহ যে সৌন্দর্য বানাইছেন তার অর্ধেকটা একা নবী ইউসুফকে দিয়ে দিছে। উনি এতটাই সুন্দর ছিলেন যে উনাকে দেখে একদল মহিলা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্নভাবে প্ররোচনা দিল, কাছে পেতে চাইল। নবী ইউসুফ তাতে রাজি হলেন না। একদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার অন্দর মহলে ডেকে নিলেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে আমার মনের চাহিদা পূর্ণ করবই। ওনাকে জেনার দিকে আহ্বান করছেন। নাউজুবিল্লাহ। আগ থেকেই জুলাইখা তার দাসীকে বলে রেখেছে, ইউসুফ যখন আমার রুমে ঢুকবে বাহির থেকে দরজা লাগাইয়া দিবি। আর সেদিন কোনো কারণে প্রয়োজনে তার স্বামী আজিজে মিশর, উনি বাড়ির বাহিরে কোথাও গিয়েছেন। জুলাইখা ভেবেছে আজকে আজিজে মিশর বাসায় আসবেন না, তাই এই চান্সে আজকে আমার মনের চাহিদা পূর্ণ করি। কথা মতো ইউসুফ আলাইহিস সালামের প্রবেশের পর তার দাসী, ওই মহিলার দাসী, জুলাইখার দাসী বাহির দিয়া তালা লাগাইয়া দিছে। এবার মহিলা ইউসুফ আলাইহিস সালামকে ডাকতেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। সূরা ইউসুফে আল্লাহ বলছে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা বন্ধ করে দিয়েছে। ফাকালাত হাইতা লাক,
এবার ওই মহিলা বলছে, ইউসুফ আমার কাছে আসো। পড়েন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আসবেন না, দাঁড়িয়ে আছেন। তিনি বুঝে ফেলেছেন মহিলার উদ্দেশ্য ভালো নয়, কিন্তু মহিলা গায়ের জামা কাপড় খুলতে শুরু করছে, জোর করে গায়ে পরব। ইউসুফ আলাইহিস সালাম তখন সেখানে দাঁড়িয়ে থাকার সমীচীন মনে করলেন না, তিনি দরজার দিকে দৌড় মারলেন। মহিলা তখন অট্ট হাসি দিয়ে বলেছিল, দৌড়ানোর পলানোর জায়গা নাই, দরজা বাহির দিয়া বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন যে বাহির দিয়া দরজা বন্ধ হোক, কিন্তু আমি এখানে দাঁড়াইয়া থাকলে মহিলা আমার গায়ের মাঝে পড়বে, কাপড় চোপড় খুলে লাইতেছে। আমি পুরুষ মানুষ, আমার মন তার প্রতি দুর্বল হয়ে যেতেও পারে, তাই এখানে দাঁড়ানোটা নিরাপদ না। তাই দরজা বন্ধ হইলে হোক, কিন্তু আমি চেষ্টা চালাই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার দায়িত্ব আমাদের, সফলতা দেয়ার মালিককে। সফলতা দেবেন আল্লাহ, চেষ্টা করব আমরা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে তিনি দরজার দিকে দৌড়াতেই থাকলেন। যখনই দরজার সামনে পৌঁছে গেলেন, দরজা নিজে নিজে খুলে গেল। মহিলা এবার আশ্চর্য হয়ে গেল, কিরে দরজা না তালা দেয়া ছিল? দাসীকে তো বলেছিলাম তালা লাগাই দিবা, তো খুললো কেমনে নিজে নিজে? জুলাইখা পিছন দিয়ে ধরেছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম থামেন নাই। সেদিন ইউসুফ নবীকে এ গুনাহ থেকে বাঁচাইছেন কে? নবীরা যখন গুনার কাছাকাছি চলে যায় আল্লাহ হেফাজত করে। নবী ছাড়া এমন হেফাজত আল্লাহর কাউকে করেন না, এ দায়িত্ব আল্লাহ নেন নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি একাই তো নবী, উনি ছাড়া তো আর নবী নাই। তাহলে যারা উনার কাছে ঈমান আনছে তারা সাহাবী, তারা নবী নয়। আর নবী ছাড়া কারো ঈমান নিরাপদ নয়। তাই সাহাবী হওয়ার পরে, রাসূলের হাতে কালেমা পড়ার পরেও আবার কাফের হয়ে গেছে, এমন ঘটনাও আছে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো আবার কাফের হয়ে গেল, অতঃপর কুফরিতে সীমা লঙ্ঘন করলো, তাদের ক্ষমা নাই। যাদের ক্ষমা নাই তারা জান্নাতি না জাহান্নামী। নবীজির হাতে ঈমান এনেছিল ইবনু খাতাল নামে একজন ব্যক্তি। কি নাম? কথা বলেন না, বলেন সবাই। ইবনু খাতাল। কি নাম? মাঠ আস্তে আস্তে করে ভর্তি হচ্ছে, ভরে যাবে ইনশাআল্লাহ। লোকজন আসতে থাকুক, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকেন। ওয়াজ কিছু বাড়িতে নিয়েন, তাই আমার সাথে কথা বলিয়েন। কিছু কথা বললে এগুলো অন্তরে গাঁথবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর। এই মাহফিল থেকে 2-4টা শব্দ শিখবেন, আরেক মাহফিলে শিখবেন, আরেক মাহফিলে শিখবেন। 20-50টা 100টা মাহফিল শুনলে আপনিও ছোট মোটো আলেম হয়ে যাবেন। আর যদি শিখে এখানে রাখিয়া যান, হুজুরে ওয়াজ করছে কেমন, দারুণ। যে চেহারা হুজুরের, নুরানি চেহারা, খাঁটি ফির সাপ, বুঝাই গেছে উনি যে ফির। কেমনে বুঝলা? কই যে চেহারা রে ভাই। আমাদের দেশে ফিসাব চিনি কি দিয়া? চেহারা দিয়া প্রশংসা করে, হুজুরের যে চেহারা। তা আমি কই, চেহারা সুন্দর হলে যদি পীর হওয়া যেত, সিনেমার সব নায়ক নায়িকা বড় বড় পিসাব থাকতো, ঠিক না? ওখানে কালো তো খুব বেশি নাই, সুন্দরে তো বেশি, কিন্তু এখানে পিসাব আছে কয়জন? হেরা যে এমন পীর, শয়তান হেরারে ডরা, কয় যে গজব হিয়া না গাইব।
আর যদি চেহারা সুন্দর না হলে পীর হওয়া যেত না, তাহলে হযরত বেলাল তো পীর হওয়ার কোনো সুযোগও পাইতেন না। বেলাল কি সুন্দর না কালো? কিন্তু উনার মতো বড় পিসাব আছে কয়জন? সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করছে কেমন? দারুণ কণ্ঠ, দারুণ ওয়াজ। কি কইছে? মনে নাই। ওয়াজ শুনছে, দারুণ হইছে, কিন্তু কি কইছে মনে নাই। এই মনোওয়াজ যদি 500 শোনেন লাভ নাই, আর কিছু এলেম যদি শিখেন 100-200 ওয়াজ শুনলে আপনিও আলেম হয়ে যাবেন, ঠিক না? এই যে আমার আগের বক্তা ওয়াজ করছে আখেরাত নিয়ে, আখেরাত নিয়ে অনেকগুলো কথা বলেছে, এর আগের বক্তা কথা বলেছে। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এভাবে যদি আপনি 10টা 20টা 50টা মাহফিল শোনেন, তাহলে অনেক এলেম হয়ে যাবে না? নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল ইবনু খাতাল। শুধুমাত্র ইমানই আনে নাই, ওই হতবাগা ইমান আনার পরে মদিনায় হিজরত করেও গিয়েছিল, কিন্তু কিছুদিন পর লোকটা আবার কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। মদিনা থেকে পালায় আসে আবার মক্কায় চলে গেল। শুধুমাত্র মুরতাদি হয় নাই, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। নবীজির বিরুদ্ধে কবিতা লিখে লিখে মক্কার বাজারে নিজে আবৃত্তি করে নবীর বদনাম করত। নবীজির বদনাম, সীমা লঙ্ঘনকারী, ইমান হারায় ফেলছে। মক্কা যখন বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছেন, আজকে কোনো প্রতিশোধ নেব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। নবীজি ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, তোমরা সবাই স্বাধীন মুক্ত, ক্ষমা করে দিলাম। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমক অমক অমক, তাদের কোনো ক্ষমা নাই। রাসূল নাম ধরে ধরে কিছু ব্যক্তির কথা বললেন। ইকরামা ইবনে আবু জাহেল, তার ক্ষমা নাই। ইবনু খাতাল, তার ক্ষমা নাই। হাইসু ওয়াজাতুমুহুম ফাকতুলুহুম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ঘোষণা শুনে ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে আবার সাহাবী হইছে, তিনি যখন শুনলেন তার ক্ষমা নাই, তখন তিনি মক্কা থেকে পালাইয়া গেছে। কারণ ফাইলে তো মাইরা লাইব। ইবনু খাতাল পলানোর চান্স পায় নাই, সুযোগ পায় নাই। সে তখন ঘর থেকে বের হইয়া দৌড় মাইরা কাবা শরীফের সামনে চলে গেছে। তারপরে কাবার গিলাফ ধরে সে বসে গেল, কারণ সে তো এক সময় মুসলমান ছিল। তার জানা ছিল, সে জানতো কাবার অঙ্গনে মারামারি করার অনুমতি নাই। কোরআনে আসমা দাখালাহু কানা আমিনা, যে হারামের সীমানায় প্রবেশ করবে আল্লাহ বলে সে নিরাপদ। তাই হারামের সীমানায় মারামারি করা যায় না। ইবনু খাতাল ভাবলো, রাসূল কইছে আমার যেখানে পাও সেখানে মারো, তো আমি কাবার দেয়ালের সাথে বইয়া থাকবো, দেখি মারো কেমনে। বুদ্ধি আছে। কারণ যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে, সাহাবারা কোরআন মানে, তারা কি কোরআনের উল্টা কাজ করতে পারে? এজন্য সে কাবার গিলাফ ধরে বসে আছে। লোকজন ইবনু খাতালকে খুঁজে পেলেন কাবার গিলাফের সাথে, দেয়ালের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতাল তো কাবার গিলাফ ধরে, দেয়াল ধরে বসে আছে। আপনি না কইছেন যেখানে পাও সেখানে হত্যা করো, এখন তাকে কি করব? আমার রাসূল তখন বলেন, আজকের একদিনের জন্য আল্লাহ কাবার অঙ্গনে হত্যা জায়েজ করেছে, সুতরাং তাকে সেখানে হত্যা করো। আল্লাহর ঘর তার মতো জালেমকে আজকে নিরাপত্তা দেবে না। কাবার হুরমত কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আজকের জন্য জায়েজ, আজকে এখানে হত্যা করো। তাকে হত্যা করা হলো।
এই ঘটনা বলে আমি আপনাদের কি বুঝাতে চাইলাম? আমি বুঝাতে চাইলাম নবীজির হাতে হাত রাখার পরেও মুরতাদ হয়, বেঈমান হয়, এমন ঘটনা আছে। নবীজির যুগে যদি সোনালী যুগের মানুষগুলোর ইমান এমন টলমাটল হয়, নড়ে বড় হয়, পেঁচ লাগা যায়, শয়তান ধরে মুরতাদ বানায়া দেয়, আজকের এই যুগে ইমান যাওয়ার সম্ভাবনা কম না আরো বেশি? আজকের এই মাহফিলে আমরা যে কয়জন আছি, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আমরা সবাই ইমানদার, আমরা মুমিন, কিন্তু আমাদের ইমানের কোনো নিরাপত্তা নাই। শয়তান যে কোনো টাইমে ফেঁসে ফেলাইয়া দিতে পারে। খুব জটিল। সাবধান সাবধান মুসলমান, কখন শয়তান কারে ফেঁসে ফেলায় বোঝা যায় না। বনি ইসরাইল একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল বালআম ইবনে বাউর। এত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। এত বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু এক পর্যায়ে বালআম সে মুরতাদ হইয়া, কাফের হইয়া মরে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না? বালআম ইবনে বাউর সে ঈমান হারা হয়ে গেল। অথচ সে ছিল মুস্তাজাবুদ দাওয়া, মুজাবুদ দাওয়া। হাত তুলতো, দোয়া করত, দোয়া শেষ করার আগে দোয়া কবুল হয়ে যেত। এত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহ তাআলা কোরআনে তার ব্যাপারে আয়াত নাজিল করছেন, সূরা আরাফ আয়াত নাম্বার 175। নবীজিকে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ও আমার রাসূল, আপনি আপনার উম্মতের কাছে ওই বনি ইসরাইলের বালআমের কাহিনী তেলাওয়াত করে শোনান, তাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলছে, আতাইনাহু আয়াতিনা, আমি তাকে অনেকগুলো কারামত দিয়েছিলাম, অনেক বড় বড় কারামত তার ছিল, কিন্তু ফানসালাখা মিনহা, সে সম্মানের উপরে সে টিকে থাকতে পারে, সে পিছল খাইয়া পড়ে গেছে। ফাতবাহু শায়তান, কারণ শয়তান তাকে পিছু নিয়েছে, তার পিছু নিয়েছে, শয়তান তাকে কুপকাত করে ফেলেছে। ফাকানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে পথহারা হয়ে বেঈমান হয়ে গেছে। সে লোভে পড়েছিল। তৎকালীন যে নবী ছিল, কোন কোন মুফাসসির বলেছেন তার যুগের নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। ভিন্ন ভিন্ন নবীর কথাও কেউ কেউ বলেছেন। এলাকার লোকেরা নবী মূসার সাথে অথবা ওই নবী যিনি তৎকালে ছিলেন তার সাথে তারা বিরোধে জড়ালো, ওই নবীর কথা শুনছে না। তখন এলাকার লোকেরা বালআমের কাছে গিয়ে বলে, তোমার কথা তো কবুল হয়, আল্লাহ দোয়া কবুল করে, এই যে নতুন একজন নবী আসছে তারা আমরা মানি না, উনি নবী বিশ্বাস করি না, কিন্তু উনি আমাদের সাথে বড় বাড়াবাড়ি করছে, তার বিরুদ্ধে একটা বদদোয়া দিয়া দাও, এ যেন মইরা যায়। বালআম বলছে, আরে কস কি, আল্লাহর নবীর বিরুদ্ধে আমি বদদোয়া দেব, এটা হয় নাকি? কিন্তু তারা এমন ভাবে ধরলো, কোন কোন মুফাসসির লিখছেন যে মানুষেরা তার বউকে রাজি করছে, বউরে দিয়া স্বামীরে ধরছে যে তুমি কইলে শুনবো, বদদোয়া একটা দেখ দেখি। বালআম ইবনে বাউর তখন ভাবলেন, বউ কইতাছে, আত্মীয় স্বজনে কয়, আরো কত লোক ধরছে, সবাই যেহেতু কয় একটা বদদোয়া দেব নাকি, আচ্ছা বদদোয়া দেওয়ার আগে একটু দেখি ইস্তেখারা করি। ইস্তেখারা বোঝেননি? যারা বোঝেন তারা হ্যাঁ কন, বোঝেন? যারা বোঝেন না তারা নতুন শব্দ শিখলেন, ইস্তেখারা। ইস্তেখারার দোয়া আছে, ইস্তেখারার নামাজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ইস্তেখারা শিখিয়েছেন, যেমন সূরা ফাতিহা শিখাতেন। সাহাবারা সূরা ফাতিহা যেমন সবাই জানতো, ইস্তেখারার দোয়াও সবাই জানতো। কিন্তু আমাদের কাছে এখানে এগুলো হারিয়ে গেছে। আমার কাছে আজকে যারা হাজির আছেন, সূরা ফাতিহা জানেন না এমন কি একজনও আছেন?
কিন্তু ইস্তেখারার দোয়া সবাই জানেন? হারাই গেছে, সবাই জানেন, নামও তো অনেকে শোনেন নাই। দুটি কাজ সামনে এসেছে, তার মাঝে কোন কাজটা করলে ভালো হবে আপনি জানেন না। মেয়ের দুইটা বিয়ে আসছে, একটা ছেলে ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার, একটা মাওলানা আর একটা মসজিদের ইমাম, আরেকজন ব্যবসায়ী। এখন বিয়ে দিতে পারবেন একটা মেয়েরে কয়টা? কিরে ভাইরা কথা কয় না কেন? তো সবাই খুশি করণ যায় মনি, কিন্তু কার কাছে দিলে ভালো হবে এটা আপনি জানেন নাকি? গায়েবের খবর জানে কে? গায়েব জানে কে? পিসাব জানে। এখন আপনি ওই দোয়া পড়বেন, দোয়া পড়ার পর আপনি রাতের বেলা দোয়াটা পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। এটার নাম হলো ইস্তেখারা। দোয়াটা একটু লম্বা, মুখস্থ করবেন, পড়বেন। ইস্তেখারা মানে কল্যাণ কামনা করা। কোনটাতে কল্যাণ আছে আমি জানি না, আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই। আমি ঘুমাইয়া গেলাম, দোয়া পড়ে 2 রাকাত নামাজ পড়ে, তুমি ঘুমের মাঝে আমার একটু ইশারা দিও। স্বপ্নে কিছু দেখতে পারেন, ভালো বা মন্দ, ইশারা আসতে পারে। যদি নাও আসে, নাও দেখেন, তাহলেও কমপক্ষে আল্লাহর উপর ভরসা তো করলেন, ঠিক না? এরপর একটা সিদ্ধান্ত, আপনার মন যেদিকে মায়লান হয় সেদিকে নিয়ে নেবেন। ইস্তেখারা। ওই বালাম ইস্তেখারা করলো, এই লোকের বিরুদ্ধে বদদোয়া দেয়া যায় কিনা? স্বপ্নে তাকে নিষেধ করা হলো, বালাম এটা করো না, এটা করো না। 3 দিন করেছেন, 3 দিনে নিষেধ করা হলো। কিন্তু বউয়ের ফিরাফিরিতে বালাম এই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর কাছে বদদোয়া দিয়া বসছে নবীর বিরুদ্ধে। তাফসিরে পাওয়া যায় এই বদদোয়া দেওয়ার সাথে সাথে বালামের জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে গেছে। তার জিহ্বা বের হয়ে গেছে। বালাম বেঈমান হয়ে গেল, নবীর বিরুদ্ধে বদদোয়া দিয়ে বসলো বউর কথা শুন না। কোন কোন মুফাসসির লিখছেন বউরে কিছু মাছ গোস্ত এসে হাদিয়া দিছে, ওস এগুলা হেরে খাওয়াইছে। কখন কাকে শয়তান ধোকায় ফেলে দেয় আমরা কেউ জানি না। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে খাতাল মুরতাদ হয়ে যায়, বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া বেঈমান হয়ে যায়, ইমানের ব্যাপারে সাবধান থাকা দরকার আছে না নাই? আমাদের দেশে বর্তমানে সবচেয়ে অনিরাপদ হলো ইমান। এই দেশে আলহামদুলিল্লাহ এখনো অনেক নামাজি আছে, এখনো রোজাওয়ালা আছে, অনেক রোজাদার কম নাই, হাজার হাজার লোকে রোজা রাখে। হাজী সাহেবের অভাব নাই, প্রতি বছর হজে যায় 1 লাখের উপরে, ঠিক না? অভাব নাই। সিনেমার নায়িকারা পর্যন্ত হজে যায়, যায়নি? সিনেমার নায়কেরাও কাবার সামনে দাঁড়ায় সেলফি তোলে। জামাইও নায়ক, বউ নায়িকা, দুজনে মিলে হজ করে সেলফি তোলে। আলহাজ মাহিয়া মাহি, আলহাজ শাবনুর, বাহ আলহাজ। এ কথা রমজানে আমরা গেলাম, আমাদের বাংলাদেশি কয়েকজন ভাই আমাদের সাথে মেহমানদারি করতে গিয়ে বলতেছে, হুজুর এই এর আগের রমজানে কিন্তু নায়ক ফেরদাউস চাইছিল, আমি মেহমানদারি করছি। আমি কই কোন কি ফেরদাউস উমরা করছে? কয় হ্যাঁ, এমপি হওয়ার পরে চলে আইছো উমরা। এমপি হয়েছিল না ঢাকায়? আমার বন্ধু হাজি আছে, গাজী আছে, নামাজি আছে, রোজাওয়ালা আছে, কিন্তু ইমানওয়ালা বড় কম। লাখ লাখ নামাজি বেঈমান হয়ে বসে আছে, অথচ যার ইমান নাই তার ক্ষমা নাই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। ইমান নাই, তোমার জান্নাত নাই। কোন বেঈমান জান্নাতে যাবে না, সবগুলো বেঈমান জাহান্নামে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم।
নবীজি বলছেন, বান্দারা, আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কথা বলে যে কথাটা সিরিয়াসলি বলে নাই, এমনি কথার কথা বলে ফেলছে, অথচ একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। কুফরি করবেন না। বাংলাদেশে একটা চলমান কুফরি হাজার হাজার মানুষকে বেঈমান বানিয়েছে। ওই একটা কুফরি, আমি এই বইতে 56টা কুফর লিখেছি ছোট ছোট করে, তার মাঝে একটা কুফর হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। সেকুলারিজম সেকুলারিজম যে ধর্ম নিরপেক্ষ মতবাদের বিশ্বাসীরা 54 বছর বাংলাদেশ শাসন করেছে, এই মতবাদে বিশ্বাস করলে ঈমান থাকে না, এটা কুফরি মতবাদ। ধর্মের ব্যাপারে হয়তো পক্ষে না হয় বিপক্ষে, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। নিরপেক্ষত্বকে আমি কোনো পক্ষে না, নাকি ভাই? এটাই তো নাকি নিরপেক্ষ, মানে কি কোনো পক্ষে নাই। অথচ কোরআন মাজিদের স্লোগান হচ্ছে, আল্লাহর শিখানো মূলনীতি হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তাহলে এখানে দল কয়টা বলেন না ভাইরা? দল কয়টা? একটা হচ্ছে মুশরিক। ও মুশরিকেরা, মক্কার কাফেররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন বলতে বলতে এক পর্যায়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। মাঝখানে জায়গা কই? নিরপেক্ষতা কই? আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার নাম আসলাম, আপনার নাম জায়েদ, আপনার নাম আব্দুল জব্বার, এই শব্দগুলো প্রমাণ করে আপনি ধর্মের পক্ষের লোক। নিরপেক্ষ কোথায়? এক নাম্বারটা সংক্ষেপে শেষ করে দিলাম, কুফর। 56টা লিখছি, পড়বেন, পড়ে নেবেন। 2 নাম্বার শিরিক। শিরিক করলে ঈমান শেষ। শিরিক মানে হলো যাহা আল্লাহর জন্য খাস, সেটার সাথে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। যেমন গায়েবের মালিক কে? জোরে বলেন, গায়েবের মালিক কে? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ বলে নবী গায়েব জানে, পীর সাহেব গায়েব জানে। ঈমান শেষ, ভালো শুরুতে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে মুশরিক হচ্ছে কিছু লোক। যেমন ঈসা নবীর উম্মতেরা উনাকে ভালোবাসতে গিয়ে মুশরিক হয়েছে। নবীজিকে ভালোবাসতে গিয়ে বলে, মোহাম্মদ খোদা নিহি अगर খোদা সে জুদা भी नहीं, মোহাম্মদ খোদা না, খোদার সে জুদাও না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কয় না, কি জিন না, ফেরেশতা না, তো কিতা কয় কিও না। বরং তারা বলে, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আমরা কি রাসূলের চরণে লুটে পড়ি? কি কইলো এসব? তিনি মানুষটা, তিনি মানুষের রূপ ধরে আসছে, তুই কি? এই জন্য তারা আল্লাহ তাআলার সাথে রাসূলকে শরীক করে বিভিন্ন জায়গায় তারা মুশরিক হয়ে যায়। যেমন ঈসা আলাইহিস সালামের উম্মতেরা করেছিল। ঈসা নবী মায়ের কোলে জন্মের পর পর কথা বলেছেন, উনার কোনো বাবা নাই। লোকেরা বলেছে হযরত ঈসা আলাইহিস সালামের মা জিনা করেছে। বলেন নাউযুবিল্লাহ। ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ও মারইয়াম তুমি জিনা করেছো, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? এই বাচ্চার পরিচয় কি বলো? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের ইজ্জত রক্ষা করলেন। তিনি মায়ের কোলে থেকে কথা বললেন, বয়স তার মাত্র 1-2 দিন। ওই ছোট্ট মানুষ নিজের পরিচয় দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা। সুবহানাল্লাহ পড়েন। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে পরিচয় দেয়, আমি আল্লাহর বান্দা। কিন্তু খ্রিস্টানরা বলে না, হুয়া ইবনুল্লাহ, সে আল্লাহর ছেলে। বান্দা মানে দাস, চাকর, গোলাম। তো খ্রিস্টানরা বলতেছে, যদি ঈসা নবীকে চাকর বলি, গোলাম বলি, আল্লাহর বান্দা বলি, উনার সম্মান কমা যায়। বরং যেহেতু বাপ নাই, আল্লাহরে বাপ বানিয়ে দিই। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। ঈসা নবীর সম্মান বাড়াইতে যাইয়া ঈমান আছে না গেছে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর দিতেন, আল্লাহ উনাকে জানাতো, তারপর উনি জানতেন গায়েব তার নয়, গায়েব একমাত্র কার? কুলিন্নামাল গায়বু লিল্লাহ। কোরআনের আয়াত, নবী আপনি বলুন গায়েবের মালিক শুধু আল্লাহ। যারা বলবে নবী গায়েব জানে, ওলি গায়েব জানে, আল্লাহর এই গুণের সাথে অন্যকে শামিল করলো, এটা শিরিক। নির্বাচন আসতেছে, কত নেতা মুশরিক হবে নতুন করে হিসাব নাই। মাইক হাতে পেয়ে মিছিল স্লোগানের মাঝে আপনাদেরকে খুশি করার জন্য বলে দেবে সস্তা কথা, আপনারাই সব, আমাদের দিকে একটু তাকায়েন, আমারে ভোট দিয়েন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই স্লোগানটা বাংলাদেশে আছে, এটা শিরিক, ডাইরেক্ট শিরিক। কত নেতা এই কথা কইয়া মুশরিক হলো, এটা যে শিরিকে জানেও না, বুঝেও না। আজ থেকে কয়েক বছর আগে নরসিংদী শহরের একটা প্রোগ্রামে আমি শিরিক নিয়ে আলোচনা করছিলাম। ওখানে একজন উপজেলা চেয়ারম্যান বসা ছিলেন, একবারে সদর উপজেলা চেয়ারম্যান। তো উনি আমার আলোচনার পরে দিয়ে সভাপতি ছিলেন সম্ভবত, তিনি 1-2 মিনিট কথা বললেন। উনি মাইক হাতে নিয়ে সেদিন বলেছিলেন, আসলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বললে শিরিক হতো, আমি জানতাম না, আজকে যেহেতু জানছি, আজকের পর থেকে এই কথা কমপক্ষে আমি আর বলবো না। এবার আমার দলে আমার চেয়ারম্যান বানাকার না বানা। তখন আমার মনটা ভরে গেল, আমার বুঝে আসলো যাদের ঈমান আছে নসিহত তাদের উপকারে আসে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জনগণ সকল ক্ষমতার উৎস না, জনগণের কোনো ক্ষমতাই নাই। আরে কিসের ক্ষমতা আমাদের আছে? আমরা হচ্ছি সবচেয়ে দুর্বল প্রাণী। মায়ের পেট থেকে পড়ে তারপরে একটা ছাগল আধা ঘন্টার ব্যবধানে দৌড়াতে পারে, আর আমরা দৌড়াইতে লাগছে কয় মাস? 9 মাস, 10 মাস, 1 বছর। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে নিজের খাবার নিজে খায়, আর আমাদের খাবার নিজ হাতে খাইতে লাগছে 3 থেকে 4 বছর, 2 বছর, 2.5 বছর। একটা বিড়ালের বাচ্চা পেট থেকে পড়ার পরে পায়খানা করলে আস্তে করে নিজের পায়খানা থেকে নিজে সরে যায়, আর আমরা পায়খানার মধ্যে শুয়ে থাকতাম, মা যদি পরিষ্কার না করতো নিজের পায়খানা নিজে খাওয়া লাগতো। এত দুর্বল আমরা। কিসের ক্ষমতা আমাদের? বরং ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক পাবলিক নয়, পাবলিক ওসিলা। ক্ষমতার মালিক যে মানুষ না, এটা তো আমরা জুলাই আন্দোলনে প্রমাণ পাইছি। কারণ তারা যেমনে ক্ষমতারে গাইরা দিছিল একবারে ভীষণ 2041 41 সাল, আর নরমু না আমরা আপাতত। আমরাও যারা বিরোধী দলে ছিলাম, আমরাও মনে মনে বলছিলাম এই বেডি মরার আগে মনে হয় আর কিরকম আপনাদের চিন্তা ছিল না যে বেডি মরার আগে আর মরা সরা নাই। এবং তাদের নেতা একজন তো গর্ব করে বলছিল, কিসের আন্দোলন করবা এই বছর না ও বছর, মানুষ বাঁচে কয় বছর। দেখেন না লক্ষ্য করে কিভাবে বলেছিল তারা যে এখান থেকে লড়বে না। আর বাস্তবতাও আমরা দেখেছিলাম, তাদের কথা একবারে ফাঁকা বলিও ছিল না। কারণ তাদের হাতে ছিল সেনাবাহিনী, তাদের হাতে পুলিশ বাহিনী, তাদের হাতে বিজিবি, তাদের হাতে র্যাব, তাদের হাতে কি নাই, একটা চকিদার থেকে রাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান পর্যন্ত নিজের লোক বসাইছে, ঠিক না? এটা পুলিশ কনস্টেবল চাকরি দিতে ইনভেস্টিগেশন করতো, 14 গোষ্ঠীর মাঝে যদি বিরোধী দলের কারণে ফাইতো এর চাকরি দিত না। কিন্তু ক্ষমতা চলে গেল একটা ফানুসের মতো। যিনি বলছিল 41 সাল, তার প্রধান সেনাপতি ওয়াকার গিয়া কয় 41 মিনিটও নাই, তাড়াতাড়ি পলান। ঠিক না ভাই? ঠিক না ভাই? জনগণের হাতে ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ মানুষের অন্তর তাই 2 আঙ্গুলের মাঝখানে রাখছে, যেদিকে চায় তিনি ঘুরে দেয়, যেদিকে চায় ঘুরে দেয়। অবাক হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমার সন্তান হয় না অনেক দিন, বিয়ে হয়েছে কয়েক বছর, ডাক্তারের ওষুধে কাজ হয় না,
এবার দোস্ত পরামর্শ দিছে, চলে যাও খাজা বাবার কাছে আজমিরে, ওখানে গিয়া বাবা আমার একটা ছেলে দাও, মেয়ে দাও। এমন কথা বলার মতো কিছু মুসলমানের সন্তান আছে না নাই? এটা শিরিক। সন্তান দেয়ার মালিক কে? ও দোস্ত, আপনি আজমিরে কেন গেলেন সন্তান চাইতে? আপনি আল্লাহর কাছে কেন চান না? হুজুর অনেক চাইছি, আল্লাহ দেয় না, এজন্য এখন বাবার কাছে গেছি। আমি বলি দোস্ত, দেরিতে দিয়ে আল্লাহ কারো কারো ইমান পরীক্ষা করে, তুমি পরীক্ষায় ফেল মারছ। এই মিয়া, এই যে আপনি মরাফিরের কাছে সন্তানের জন্য গেলেন, যে চাইলেন, ধৈর্য ধরলেন না, আপনার বিয়ের বয়স কত? হুজুর হয়ে গেছে 8-10 বছর 12 বছর, দাড়ি তো এখনো পাকে নাই ভাই। আমি অনুফলাপান মানুষ, দাড়ি পাকবো কেমনে? বয়স তো হুজুর মাত্র আমার 35, বিয়ে করছি বয়স তখন 25। আমি বলি হজরত ইব্রাহিম রে আল্লাহ সন্তান দেয় নাই 86 বছর। কত বছর? উনি কি ফেল মারছিল? অন্য কারো কাছে চাইছিল? তা আপনি না ইব্রাহিমের সন্তান? সাবধান মুসলমান। শিরিক নিয়ে আমি আলাদা একটি বই লিখেছি। এই বইতে আমি বাংলাদেশে প্রচলিত 29টা শিরিক লিখছি। এখন এক রাতে এতগুলো বলা যাবে না, 10টা বলবো তো। কিন্তু আপনাকে বাঁচতে হলে জানতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরিক আপনাকে চিনতে হবে, জীবনে থাকলে ছাড়তে হবে, তারপরে তাওবা করে নতুন করে কালেমা পড়তে হবে। জানি না বললে চলবে না। সব কেউ কেউ আছে কয় যে হুজুররা জানেও বেশি, হুজুররার হিসাবও বেশি। বলেনি এ সোরা বাজার বসে বসে দেখবেন চা দোকানে বলবে কিছু লোক আছে, হ্যাঁ বলবে যে আমরা জানিও কম, আমরা হিসাবও কম। মানে ওনারা মনে করতেছে জান্নাত একবারে মামুর বাড়ির মতো, শুধু যাইয়ে ঢুকে যাবো দৌড়মেরা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে বলে দেবে আল্লাহ আমি তো জানি না। আর আল্লাহ তাআলা বলবে ঠিক আছে জানো না, যেহেতু বেহেশতে চাওগা, ঠিক না? এত সোজা। 3 নাম্বার হলো নেফাক ইতিকাদি, মুনাফিকি করলে ঈমান থাকবে না। এখন নেফাক থাকে অন্তরে, অন্তরের খবর জানে কে? আল্লাহ। এই বইতে আমি নেফাকের 28টা আলামত লিখছি। 28টা। আমাদের বাংলাদেশের লোকেরা বেশি বেশি করে জানে 3টা। ইজা ওয়াদা আখলাফা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা তুমিনা খানা। এই 3 পর্যন্ত আসি, বেশি সে বেশি হলে ওয়া ইজা খাসামা ফাজার। এই হাদিস পর্যন্ত এলেম শেষ হয়ে যায় অনেকের। যেই 3টা বা 4টা বললাম, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, ঝগড়া করলে গালি দেবে, এই 4টা হাদিসে আছে। তবে এটা নেফাকে আমলি, এটার কারণে ঈমান যায় না। কিন্তু এমন মুনাফিকি আছে যেটা অন্তরে ঢুকছে, ঈমান শেষ। এগুলোর আলোচনা বাংলাদেশে খুব কম হয়। 28টা লিখেছি। ওয়াইদা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাদারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ একটা বলতেছে একবার কোরআনের আয়াত দিয়া, মুনাফিক চিনো। ও নবী, যখন আপনার কাছে কোরআনের আয়াত নাজিল হয় আর সে আয়াতের মাঝে জিহাদের কথা থাকে, কেতালের কথা থাকে, জিহাদের আয়াত শুনলে দেখবেন কিছু লোকের চেহারা কালো হয়ে গেছে। যারা জিহাদ পছন্দ করে না তারা মুনাফিক। গত 15 বছর তো জিহাদের ওয়াজই করা যায় নাই। জিহাদের ওয়াজ করলে জঙ্গিবাদের মামলা, ঠিক কিনা? কত মামলা যে খাইছি শুধু আলেমেরা, শুধু জিহাদের ওয়াজ কইরা। কত হুজুর টেলিভিশনে খবর আসতো অমুক জায়গায় 10 জন জঙ্গি ধরা পড়ছে, ব্রেকিং নিউজ। তার কাছে পাওয়া গেছে 5 কেজি গান পাউডার, 3টা হাত বোমা, শেষে লেখা আছে 5টা জেহাদি বই। এ নিউজ মনে আসেনি? আহা, জেহাদি বই পাওয়া বুঝি অপরাধ? জেহাদ কি জঙ্গিবাদ নাকি জেহাদ ফরজ ইবাদত? জঙ্গিবাদ আর জেহাদ তো এক জিনিস না। কিন্তু জেহাদি বই, কোন বইতে জেহাদের কথা লেখা আছে?
পুলিশ যদি বাংলা অনুবাদ করে বুঝা লাইছে এটা জেহাদের কথা আছে, এই যে ধরছি জঙ্গি ধরা পড়ছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কোরআনে জেহাদের কথা আছে না নাই? আছে। তাহলে কোরআন থাকলেও কি জঙ্গি মামলা খাওয়া লাগবে? জিহাদ একটি ইবাদতের নাম। নবীজি নিজে ছিলেন মুজাহিদ, 27টি যুদ্ধে তিনি ছিলেন সেনাপতি। 27টি যুদ্ধে একজন সাহাবীর নাম বলতে পারবেন না। একজন মুজাহিদ সাহাবী, একজন সাহাবীর নাম বলতে পারবেন না যে সাহাবী ক্ষমতা থাকার পরও জিহাদে যায় নাই। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখবেন উনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। অন্ধ মানুষ যুদ্ধের মাঠে শহীদ। হযরত ওমর তখন প্রেসিডেন্ট, গাজওয়ে কাদেসিয়াতে সেনাবাহিনী পাঠাচ্ছেন। অনেক সাহাবী যাচ্ছে যুদ্ধের মাঠে। ওই অন্ধ সাহাবী ওমরের কাছে গেলেন, গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি একটা দরখাস্ত নিয়ে আসছি। হযরত ওমর বলছেন, আব্দুল্লাহ কি দরখাস্ত নিয়ে আসছো বলো? বলো, হুজুর আমাকে গাজওয়ে কাদেসিয়াতে মুজাহিদদের সাথে পাঠাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ তুমি যুদ্ধের মাঠে গিয়া কি করবা? তুমি তো চোখেই দেখো না। তলোয়ার হাতে নিয়ে তো যুদ্ধ করা লাগে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো জানি এই প্রশ্ন আপনি করবেন, উত্তর আমার কাছে রেডি করা আছে। আমি তলোয়ার হাতে নিতে পারবো না, চোখে আমি দেখি না। তবে কালেমার পতাকাটা আমার হাতে যদি আপনি তুলে দেন, ওয়াদা দিলাম জীবন থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। হুজুর কালেমার পতাকা হাত দিয়ে তুলে ধরতে তো আর চোখ লাগে না, আমি 2 হাত দিয়ে আপনি ধরে রাখবো। হযরত ওমর ওনার উত্তর শুনে কনভিন্স হলেন। কি আগ্রহ জিহাদের মাঠে যাবে। জিহাদের মাঠে গেলে হাদিয়া তোবা পাওয়া যায়, ঠিক না? কমপক্ষে কিছু জিলাফি তো পাওয়া যায়, খেসুরি। ওখানে গেলে হাত থাকে না, পা থাকে না, চোখ থাকে না, কল্লা থাকে না, জীবন থাকে না। উনি এটা জানে, জেনে যুদ্ধে যেতে চায়। আর আমাদের গত 15 বছর জিহাদের কথা শুনলে জঙ্গি বানাইছে। জিহাদের কথা ভালো লাগে না এমন 2-4 জন এখানেও আছেন। নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু জিহাদের কথা শুনলে মজা লাগে না। কত ফির বাংলাদেশে আছে জিহাদের ওয়াজ করে না, কত আলেম আছে, খতিব আছে, জিহাদের ওয়াজ করে না। ও ভাইয়েরা, কোরআন হচ্ছে জিহাদের একটা উদ্বুদ্ধকারী কিতাব। নবী মুহাম্মদ জানেন নবিয়ুল মালহামা, আমি যুদ্ধের নবী, আমি যুদ্ধের নবী। মুসলমান যখন থেকে জিহাদ ভুলেছে তখন থেকে কপাল পুড়েছে, মাইর খাওয়া শুরু হয়েছে। একসময় মুসলমানের এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ছিল কোরআন। তারা কোরআনের বাহিরে চলে নাই, অন্যায় দেখে তলোয়ার খাপ খুলতে দেরি করে নাই। তা মুসলমান ছিল যেখানে বিজয় পদচুম্বন করেছে সেখানে। জিহাদ ফরজ, অন্যায় দেখলে জিহাদ করো। নিরীহ মানুষকে হত্যা করার নাম জিহাদ নয়। সিনেমা হলে বোমা মেরে দর্শক মারার নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ নয়। ইসলাম নিরীহ মানুষকে আক্রমণ করতে শেখায়নি। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। সেটা শুরু হবে মুখ থেকে, লেখা হবে কলম দিয়ে, বলা হবে আওয়াজ করে, প্রয়োজনে তলোয়ারও হাতে নিতে হবে। প্রিয় ভাইরা, 4 নাম্বার হচ্ছে যে কাজ করলে ঈমান চলে যায়, আল্লাহ এবং তার বান্দা এর মাঝখানে অন্য কাউকে মাধ্যম বানালে। আমার কথা তো আল্লাহ শুনবে না, এজন্য আমি একজনের মাধ্যম বানাইতে হবে, উনারে দিয়া কয়াইতে হবে। এজন্য গাছের বড় কাঁঠালটা বাবারে না খাওয়াইয়া পীর সাহেবের বাড়িতে নিয়ে যায়, হুজুরে খুশি করতে হবে। পীর সাহেব খুশি হলে আমার নামাজ লাগবে না, উনি আমারে জান্নাতে নিয়ে যাবে, এমন চিন্তা বাংলাদেশের 2-4 জন লোক আছে না? হ্যাঁ, ওরা গান পর্যন্ত বানাইছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজাইতেছে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, পীর সাহেব নাকি জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ওর জন্য জান ফানা ফিল্লা করে ফেলবো। আহারে মুসলমান, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম দরকার নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহর মেসেজগুলো পৌঁছিয়েছেন, আমরা কালেমার স্বীকৃতি দেব, তারপরে আমরা ডিরেক্ট আল্লাহকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, মাঝখানে কেউ দরকার নাই। মক্কার মুশরিকেরা মূর্তিকে মাধ্যম বানাইতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। 5 নাম্বার, কাফের এবং মুশরিক যারা, তারা জাহান্নামী। যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে না। কেউ কেউ বলে, আমি নিজে শুনেছি, বলতেছে হুজুর কত হিন্দু আছে ভালো কাজ করে, বলতেছে কত হিন্দু আছে ভালো কাজ করে, স্কুল বানাইছে, ব্রিজ কালভার্ট বানাইছে এবং সুদ ঘোষ খায় না, তো হিন্দুরা বুঝি বয়স তো পাইব না, তো এত ভালো কাজ যে করে। উত্তর কি? উত্তর কি? উত্তর হলো তাদের ভালো কাজের ফলাফল আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেবে। أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها। কুরআন মাজিদ আল্লাহ বলছে, যাদের ঈমান নাই তিনি তাদেরকে বলবেন তোমার যত ভালো কাজ ছিল এগুলো সব নিয়ামত আমি দুনিয়ায় দিয়ে দিছি, আখিরাতে জান্নাতের নিয়ামত কপালে নাই। যার ঈমান নাই তার কপালে জান্নাত। 6 নাম্বার, নবীজির আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান শেষ। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবকেরা নির্বাচনী পোস্টারে, ব্যানারে, বাড়িতে সুন্দর করে লিখে রাখে, বিভিন্ন জায়গায় ফেস্টুনে, আমি অমুকের আদর্শের সৈনিক। বেঈমান হয়ে যাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আদর্শ একজন মুহাম্মাদুর। 7 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান শেষ। ছেলে ভালো, পছন্দ হয়েছিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক শিক্ষিত, কিন্তু মাইয়া মুখে দাঁড়িয়ে আছে, তো তাই ছেলেরে পছন্দ করে নাই, তাই বিয়াটা হইল না। ছেলের দোষ নাই, দোষ কিসের? কথা বলে না ভাইরা, বলেন না, দোষ কি ছেলের না দাড়ি? না না, ছেলে শিক্ষিত, ছেলে ইঞ্জিনিয়ার, দেখতেও সুন্দর, কিন্তু ঝামেলা হয়েছে দাঁড়িয়ে আছে, মেয়ে পছন্দ করে। দাঁড়িয়ে রাখার সুন্নাহ, না রাখলে ঈমান যায় না, গুনাহ হয়, কিন্তু অপছন্দ করলে ঈমান। কিছু কিছু কথা আছে মুখে আনতে নাই, চুপ করে থাকো, ভালো না লাগে চুপ করে থাকো। তোমার মেয়ে ছেলে পছন্দ হয় না, চুপ করে থাকো, বলিও না দাড়ির কারণে অপছন্দ হয়েছে, বরং বলো যে না বিয়েটা হবে না, আমরা সরি, কমপক্ষে ঈমানটা যাবে না। কিন্তু দাড়ির কারণে পছন্দ হয় নাই, এই কথাটা ব্যক্তির উপরে না, স্বয়ং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পড়ছে। আমার রাসূলের মুখে দাড়ি আছে না নাই? তোমার মেয়ে তো আমার রাসূলকেও দেখলে পছন্দ করতো না। আরে কোন কারণে ঈমান যায় বুঝিও তো না, এই হালকা কারণে ঈমান চলে যেতে পারে। 8 নাম্বার, ইসলামের কোন বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলে ঈমান চলে যায়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি রাখছে, দাড়ি, মুখে দাড়ি আছে, তবে সাফায় নাই, শুধু কিছু থুতনিতে আছে, এটার নাম দিছে কি দাড়ি? এখন এই দাড়ি নিয়ে ঠাট্টা করার কারণে যার এই দাড়ি হে কামাইলা, হে কয়ে যে মানুষে আমার কি তা কইতাছে। অথবা জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় পড়ে নাই, শুধুমাত্র সে ইসলামকে ভালোবেসে টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, জামা গায়ে দেয়, এখন হেরে মুন্সি কইয়া ডাকে, হেও করে, টিপ্পনি দেয়, এই মুন্সি দিকে আসছে। লোকাল বাসে উঠছি 10-12 বছর আগে, মাঝে মাঝে এখনো উঠি, তবে কাহিনীটা শোনাচ্ছি 10-12 বছর আগের। আর আমাদের প্রেসিডেন্টের যে বাসভবন, বঙ্গভবন, ঠিক এই মোড় থেকে গুলিস্তানের এখান থেকে বাসে উঠছি, ফার্ম গেট যাব, এমন ভিড়। এখন বাসের মাঝে উঠে পিছনে যায় দাঁড়াইছি, তো যে বাসের ভাড়া নেয় সে আস্তে আস্তে করে ভাড়া নিচ্ছে, ভাড়া নিতে নিতে আমার কাছে আইসে, আইসা বলতেছে, এ হুজুর ভিড়ের ভিতরে আপনি উঠছেন কেন? কথা বলছেন? আচ্ছা, এত মানুষ উঠছে, এর কারণে খারাপ লাগে না? খারাপ লাগছে কারে? হুজুর। এই ভিড়ের ভিতরে আপনি উঠছেন কেন? মানে আসলে অনেক ভিড় ছিল।
আমি একটু কষ্টই পাইলাম যে আমাকে ইনসাল্ট করলো, আমি হুজুর মানুষ, আমি কিছু বলতে যাব, বলি নাই এখনো। এর মাঝেই সামনে থেকে এক লোক এমন এক ধমক মারলো হেল্পারকে, কঠিন এক ধমক দিয়ে বললো, এই বেটা এত লোক উঠছে কোনো সমস্যা নাই, তুমি হুজুর দেখে সুলকানি উঠছে তোমার। আমি আর বলা লাগে নাই, ইসলামের সুরত দেখলে, লেবাস দেখলে, ইসলাম দেখলে ভালো লাগে না, ঠাট্টা করে, বিদ্রুপ করে এমন কিছু জালেম আছে না নাই?